শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালবেলার রোদটা দেখে ভয় পেয়ে একদম লাভ নেই, কারণ এই রোদটা শুধুমাত্র কিছুক্ষণের জন্যই থাকে। পড়া কটুকু পড়ুক আর না পড়ুক, গুডটা আর বলতে হবে। টেলিং লাইস। তো ওইদিকে আজকে একটু জুইকে নিয়ে পড়াতে বসেছে, আর আমি এদিকে আমার কাজবাজগুলো শুরু করে দিলাম। রান্নাঘরের যে গ্যাস ওভেন টোভেনগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো কিন্তু আমি মুছেই রেখে দিয়েছিলাম রাতে, কারণ তেলচিটে আর রাতে সেরকম একটা রান্নাও হয়নি। তো আমাদের ঘরে বুঝতেই পারো যে পরিমাণে আরশোলা ইঁদুর এগুলো থাকে, তো সকালবেলা উঠে যদি একবার হলেও না মুছে কোনো কিছু রান্না বা কোনো কিছু করি তাহলে একদমই ভালো লাগবে না। তাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কিন্তু আরেকবার করে মুছে নিই। তারপরে তো দুপুরে রান্নার সময় আরও একবার, তারপরে সন্ধ্যাবেলা আরও একবার পরিষ্কার করা, সারাটা দিনে অনেকবার পরিষ্কার করতে হয়। চলো ওভেন টেবিল সব কিছুই একদম মুছে পরিষ্কার করে নিলাম। সকালবেলা আর যাই করো আর না করো, ঘর দুইটা যদি একদম পরিপাটি করে গুছিয়ে বাসনপত্র মাজা দেওয়া করে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু সারাটা দিনটাই যে কোনো কাজেই ভালোভাবে মনটা বসে। সব বাসন মাজা হয়েছে, শুধু প্রেশার কুকারটা আর এই বালতিটা মেজে ধুয়ে এদিকে জল নিয়ে আসি। জুইয়ের জন্য খাবার বানাতে হবে। একটু পরেতে দুপুরবেলা ভাত রান্না করতেই হয়, তো সকালবেলাটা একটু সেদ্ধ ভাত হলেও ওকে বানিয়ে দিই, না হলে হচ্ছে খিচুড়ি। তো আজকে আর ভাবছি খিচুড়ি বানাবো না, তো সেদ্ধ ভাতে বানিয়ে দেবো। প্রথম অবস্থায় যে কোনো ঘরগুলো এতটাই ফাঁকা থাকে যে মনে হয় এত বড় ঘর এত ফাঁকা, দেখতেও ভালো লাগে না। তো এখন দেখো ধীরে ধীরে আবার এত ভরে যাচ্ছে, এদিকে ওইদিকে কোনায়। এগুলো কিন্তু বেশি একটা ছিল না, একদমই ফাঁকা ছিল, শুধু ঝুড়িটা ছিল। আর এখন দেখো এখন আবার বেশি ভরা ভরা লাগে। আবার যখন এদিকে বেশি জিনিস হয়ে যায় ঘরে, তখন কিন্তু আরও ভালো লাগে না, হিবিজিবি লাগে পুরা। তো ঘরের মেঝেটা ঠিকঠাক থাকলে, তো যদি জল না ঢুকতো তাহলে কার্পেট হলেও আমি বিছিয়ে নিতাম। তাহলে কি হয়, হাঁটাচলা করা, রান্নাঘরের ওই মেঝেতে বসে কাজ করা সুবিধা হয় আর কি। আজকে ঘর বারান্দাগুলো ঝাড়ু না দিতেই সময়টা পেরিয়ে যাচ্ছিলো বলে ওইদিকে কার্পেট মাদুরটা বিছিয়ে জুইকে বসিয়ে দিয়েছিল। এখন আমি ওটা তুলে একটু ঝাড়ু দিয়ে তারপর আবার বিছিয়ে দিলাম ঝেড়ে ঠেড়ে। রোদটা দেখলেই তো সকালবেলা কি পরিমাণে, আর এই জন্য ঘরে গরমটাও বেশি পড়ে। তো যেদিন এত বেশি রোদ উঠে সকালবেলাটা, সেদিন ওকে বারান্দায় পড়তে বসিয়ে দেই আর ফ্যানটা ওর দিকে মুখ করে দেই, তাহলে হাওয়াটা লাগে। তো ভাবলাম জুইয়ের জন্য সেদ্ধ ভাতটা বসিয়ে দিই, এদিকে খাটিয়ে জামা কাপড়গুলো ওইদিকে গোছাই আর জুইকেও পড়াগুলো দেখিয়ে দিই। এত ভরে আছে খাটিয়াটা, দেখতেই পাচ্ছ, একদমই ভালো লাগছে না। তার মধ্যে কিছু কিছু ধুইতে হতো, যেমন বিছানার চাদরটা, কিন্তু আকাশের পরিস্থিতি দেখে আর আজকেও ধোয়া হলো না। তার মধ্যে ওই মাছগুলো আগে নিয়ে এসেছিলো, আজও মাছ ধরতে গিয়েছিল, তো সেগুলো কাটা বাছা করতে অনেকটা সময় লাগে। ছোট মাছ বুঝতেই পারো, নদীর ছোট মাছ যারা খাও তারা জানো কতটা সময় লাগে বাছতে। তো যাই হোক, ভিডিওটা পুরোটাই দেখলে তাহলে বুঝতে পারবে। তোমরা আবার অনেকে নদীর ছোট মাছগুলো কাটা বাছা দেখতে পছন্দ করো, দেখতে চাও। এর আগে অনেক কমেন্ট এসেছিল যে মাছ কাটে কিভাবে, দেখি ওই ছোট মাছগুলো, কিছু কিছু মাছ। তো সেগুলো দেখাতে পারিনি, কারণ মোবাইলে আমার চার্জ ছিল না বলে। তাছাড়া আমার মোবাইলটা এত হিট হয়, টেম্পারেচার কেন ফুল হয় জানো? কারণ সারাক্ষণ স্ট্যান্ডে রাখা থাকে। মানুষ কি করে, আইফোন হোক বা যে কোনো ফোন, কিছুটা সময় হলেও হাতে ধরে ফোন ভিডিও করা হয় বা কেউ করে দেয়। তো আমার ফোন যেহেতু বেশিরভাগ সময়টা দেখবি স্ট্যান্ডে রেখে করা হয়, স্ট্যান্ডে না খুব প্রেশার পায় ফোনটা, তো এই জন্য তাড়াতাড়ি গরম হয়ে যায়। যে কোনো জিনিস যত্ন করলে অনেক দিন পর্যন্ত যায়। আমার আগের মোবাইলটাও এইভাবেই কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, যে এত গরম হয় যে তারপরেও ভিডিও তো করতেই হয়, তাই না? তাড়াতাড়ি গরম হয়। তো একটু চার্জ হতে না হতেই ওইদিকে আবার খুলো চার্জ থেকে, আবার ভিডিও করো। চার্জে দিয়ে আর কতক্ষণ বসে থাকবো। আর এমনটা না যে রাতে সারা রাত ফুল চার্জ করে রেখে দিলে যে সারাটা দিন চলবে। যেহেতু সারাক্ষণই মোবাইলের কাজ করা হয়, এই জন্য তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। যাই হোক, এদিকে বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে রাখলাম।
শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারণ এই যে রোদ হচ্ছে। দাগ হয়ে গেছে। এই 50 বছরের আগের পুরনো কাঠের দোতলাটা এতটাই মজবুত যে দেখতেই পাচ্ছ কত পরিমাণে ঝড় তুফান চলে যায়, তারপরেও কিন্তু যেমনকার দোতলা ঘর সেরকমই আছে। একটা খুঁটিও এদিক থেকে সেদিক হয়নি। শুধু হ্যাঁ, টিনের চালগুলো বারান্দার দিকটা একটু হেলে গিয়েছে, তাছাড়া যেমনকার ঘর সেরকমই আছে, দেখতেই পাচ্ছ। কথাই আছে না, পুরনো জিনিসের মূল্য বেশি, সেরকম হচ্ছে এই ঘরটা। বহু দিনের পুরনো আমি যেসব জিনিস দেখেছি, কাঠের আলমারি থেকে শুরু করে একদম। পেয়ারাটা হয়তো গাছ থেকে, এই যে গাছ এখানে দেখা যাচ্ছে, পাখি নিয়ে যাচ্ছিল, হয়তো পড়েছে। পেয়ারাটা একদমই ভালো আছে, এক ফোঁটা দাগ ঠাক কিচ্ছু নেই, নাহলে হয়তো গাছ থেকে পাড়তে এখানে দাগ লেগে এসেছে। খাট শোকেস যাই বলো না কেন, সব জিনিসই এতটা মজবুত। এই জন্যই আগেকার দিনে মানুষ একটু মানে এই ঘর বাড়ি সেই দোতলা টাইপের কাঠের দোতলা থাকলে বা খুব বড় লোক বলতো আর কি, ধনী, কারণ এগুলো এগুলো তো কম টাকায় হয় না। এই শাল কাঠ, কিন্তু শাল কাঠের যে দাম, তাছাড়া আগেকার দিনে জমিদার মানুষদের জমিও থাকতো প্রচুর। ভাবা যায় এত বছরের পুরনো ঘর এখনো কত সুন্দর আছে। এখনো যদি এটাকে ঠিক করা যায় তাহলে এখনো কিন্তু ঠিকঠাকই থাকবে। চালের মধ্যেই খুব তাড়াতাড়ি উঠে, কত সুন্দর চালের মধ্যে উঠতেছে না, ফুলও ধরছে, ফুল ধরছে, ফুল ধরছে, এই দেখো ফুল ধরছে। জল দাও। এই চাল কুমড়োর চারাটা কয়েকদিন আগে যেমন তেমন করে উঠছিল না, তো এখানে কোনো সার দেওয়া হয়েছে না কোনো কিচ্ছু, আপনা আপে উঠে চালের মধ্যে উঠে দেখো পেঁচিয়ে পেঁচিয়ে রডের মধ্যে উঠেছে, আর এখন কি সুন্দর ফল দিচ্ছে। তবে আজ দেখলাম চালের উপরে বড় একটা চাল কুমড়া আছে, হয়তো ওটার অনেক বয়স হয়েছে, পুরাট হয়েছে। জলটা দিয়েই যাবে নদীতে। ঘরের মাঝখানে ঘাস তৈরি হচ্ছে সাইডগুলোতে। দেখো আজকেও গিয়েছিল নদীতে দাদার সাথে। এই যে এগুলো কি, শামুক, শামুক, কাঁকড়া, কত শামুক, বাপরে অনেকগুলো করে মাছ পাইছো তো, অনেকগুলো করে। দেখি দেখি মাছগুলো, এগুলো সব জাল দিয়ে। হ্যাঁ, প্রতিদিন গেলে না প্রতিদিন খাওয়া হয়ে যায়। শামুক দেখছো? শামুক, হ্যাঁ, শামুক গুলো জালে উঠছে, কাঁকড়াও আছে তো। এগুলো কাঁকড়ার তেল খাওয়া যায় না, বড় লাগে। দেখি দেখি মাছগুলো, কত মাছ। একদম ঠিক টাইমে আসছো। হ্যাঁ, বেশি দেরি হইলে পরে কাজ থাকে, কারেন্ট নেই। হ্যাঁ, পড়লো মাছটা, তুলে দাও, তুলে দাও। বেশি আমরা বলি বাসি, ও বলে ব্যাসো। মোবাইলে চার্জও নাই। আগেই আসলো, এই টাইমটা একদম ঠিক টাইম। তো অন্যান্য দিন কি হয়, দেরি করে আসে, পরে কাটা বাছা রান্না করা অনেক দেরি হয়ে যায়। কি গরম পড়েছে আজকে, মারাত্মক গরম, আর তার সাথে আবার হাওয়াও হচ্ছে। চলো মাছটা এখন কেটে ধুয়ে হচ্ছে রাখি। আর আমার মোবাইলে আবার একদমই নেই চার্জ, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই। দেখো তো অন্য জায়গায় কারেন্ট আছে নাকি। এই দেখো, এই মাছগুলো এখন আমার বাঁচতে লাগে। ওরে বাবা, এটা কি মাছ? চেকা মাছ। আমার মোবাইলে চার্জ নেই, তাই ওটা দিয়ে শুট করছি। এটাকে আমরা চেকা মাছ। দেখো মাথাটাই বড়, আর কাটা আছে। কি ফুলা, এটা মাথাটা ফেলে দিতে, সব পুরোটা ফেলে দিতে যায়। এইটা দেখো কি মাছ, এটা কি মাছ? হ্যাঁ, এই মাছটার নাম হচ্ছে ঢেলাই মাছ। দাঁড়াও, এখান থেকে দেখো, এটাও ঢেরাই। এগুলো হচ্ছে চিংড়ি, বেশিরভাগ চিংড়ি মাছ। হ্যাঁ, এগুলো কালো কালো যত দেখা কালো যাচ্ছে হয়ে গেছে একদম, শিং মাছ। এইটা গতা মাছ। আর কিছু ছিল ফলি মাছ, তারপরে লোটে মাছ। ফলি মাছ কিন্তু মানসাই নদীতে পাওয়া যায় বেশি, এই মাছটা দারুণ স্বাদ লাগে। তো আরও অনেক ধরনের মাছ ছিল, পয়া মাছ। তো
কারেন্ট অনেকক্ষণ হয়ে গেল, এই যে আজকেও একটু ডিস্টার্ব করতেছিল, মানে কারেন্ট গিয়েছে, এই যে সবে আসলো। তো সবার বাড়িতে ছিল, আমাদের বাড়িতে অল্প একটু সময়ের জন্য কারেন্ট ছিল না। তো আমি মোবাইল আবার এদিকে চার্জ নেই বললাম না, সুইচ অফ হয়ে গিয়েছিল। তো চার্জে দিয়ে এসেছিলো জুয়ের পাপা, এই যে নিয়ে আসলাম অল্প একটু চার্জ করে, এখন ঠিক করলো। এখন আমাদের এখানে কারেন্ট আছে আর রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এই মাছটা বাছতে যে এতটা সময় লাগলো। ডাল তো সেই কখনই সেদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মাছটা বাছার জন্য জালটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ডালটা সম্বার দেব। মাছগুলো না সেই কালো, বুঝছো, অনেক নোংরা বেরোলো, প্রচুর নোংরা বেরিয়েছে এই মাছ থেকে, কালো কুচকুচে নোংরা বেরিয়েছে। চলো মাছটা এখন ভাজবো, আগে ডালটা সম্বার দিয়ে নেই। ডাল হয়ে গিয়েছে, দারুণ লাগে। এই যে এই মাছ এত সাদা পরিষ্কার দেখতেছো, এই পরিষ্কারটা করার জন্যই কতটা যে সময় লাগলো, ঘষে ঘষে পরিষ্কার করলাম। হয়তো বা শ্যাওলার ভিতরে মাছগুলো ঢুকে ঢুকে ছিল, মানে শ্যাওলা পড়লে যেমন হয় মাছের পিঠগুলোতেও সেরকম শ্যাওলা পড়েছিল। আর কাদা নর্দমার ভিতরে থাকলে যেমন কালো টাইপের হয় না জলগুলো, সেরকমই মাছগুলো কালো আর নোংরা লাগছিল দেখতে। জাল তেজ দাও। সব মাছ বেছেছি, কেটেছি, কিন্তু একটা মাছ কাটতে পারিনি, সেটা হচ্ছে বড় একটা সাইজের চ্যাকা মাছ ছিল। চ্যাকা মাছ আমি যেমন খেতেও পারি না, সেরকম কিন্তু কাটতেও পারি না। এত বড় মাথা, আর মাথাটা যে কি পরিমাণে শক্ত। এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু, এখনও আছে। লেবুটার টকটা এখন বেড়ে গিয়েছে আর খুব রসও হয়, তো বেশি একটা খাওয়া হয় না। আজকে অনেকদিন পরও পারছে, দেখো কতগুলো লেবু পারছে। তো ওই চ্যাকা মাছটা ও বলছে যে ও এসে কাটবে, কারণ ও চ্যাকা মাছটা খায় আর ওই কাটে। এই জন্য যেদিনে মাছ ধরে নিয়ে আসে সেই দিনে ওই রকম একটা মাছ থাকেই। তো ওই চ্যাকা মাছটা ঝোল করলে অবশ্য ভালো লাগে, কারণ ওই কুচিয়া মাছের মতো মাংসের মতো হয়। তো স্নান করে গিয়েছিল একটু বাজারে, বাজার থেকে আসলো, এখন মাছটা কাটতে যাবে। আমি এদিকে ডালটা সম্বার দিয়ে নিচ্ছি। দেখো পাতাগুলোর জন্য মনে হচ্ছে না একদম মানে অরিজিনাল পাতার মতো লাগছে, কিন্তু অনেকটা মনে হয় যেন কোথায় বাগানের মধ্যে আছি। আজকের ডালটা একটুখানি পাতলা করেই বানালাম, ডাল আর মাছের ভাজা, ব্যাস, আর কোনো সবজি বানানো হবে না। আগুন রে আগুন, আগুন তো খাওয়া না, আগুন খাওয়া। এত গরম হয়ে গেল কেন হতে? ছড়ো তাড়াতাড়ি হয়, আঁচ বাড়াই গ্যাস করতে বলছিলাম, গ্যাসের জন্য সাথে তাড়া দিচ্ছিলাম। ওই কদিন দেখো তো গোটায় দিনটে চলে যায় রান্নাটাই খালি করতে। একটু স্বাদের জন্য কত পরিশ্রম, বাপরে। এই যে যেমন খেতে ভালো লাগে এই ছোট মাছ, তেমনই কিন্তু পরিশ্রম অনেক। কাটো, বাছো, ধোও, পরিষ্কার করো। তারপরে আজ আমি একটু বাটা মশলা দিয়ে মাছটা ভাজা করব ভাবলাম, তাই একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ব্যাস। আর কিন্তু কিচ্ছু দেইনি, আর লবণ আর হলুদ। আর এরকম করে দিলে মাছটা একটু নরম হয়। আমরা যেমন এমনিতেই লবণ হলুদ মেখে কাঁচা পেঁয়াজ কেটে দেই কুচি করে, আর লঙ্কা কেটে দেই, তখন কিন্তু মাছের ভাজাটা কড়া হয় অনেকটা। আর এভাবে দিলে কিন্তু নরম হয়, একটু সেদ্ধ টাইপের। তো আজকে এভাবে ইচ্ছে করছিল বলে করলাম, আর প্রত্যেক দিন তো ওইভাবেই কড়া করেই ভেজে খাওয়া হয়। তোমরা যেভাবে বলো আলু মিক্স দিয়ে করতে, ওইভাবেও খেয়ে দেখেছি, ভালোই লাগে। তবে আমরা যেহেতু সবসময় কড়া করেই ভেজে খাই, তাই ওরকম করেই অভ্যাস আর কি, বেশি ভালো লাগে। তো দেখো ডাল সম্বার দিয়ে কড়াইটা একটুখানি ধুয়ে নিয়েছি, আর ওই কড়াইটাই গরম করে ওখানে তেল দিয়ে দিলাম। তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে এসেছে, যেহেতু ডাল রান্না করে ওটাতেই দিলাম, তো হিট ছিল। তো এখানে মাছগুলোতে আমি কিন্তু সব কিছু দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এবারে মাছগুলো দিয়ে দিলাম, সব একবারেই ভেজে নেব। আর আলাদা আলাদা করে কে ভাজবে, যেহেতু কড়াইটাও অনেকটা বড়। তো এক দিদিভাই বলেছে যে এই মাছগুলো প্রত্যেক দিন মেরে খেতে পারো, তাহলে হচ্ছে মাছ কিনতে লাগবে না। তো
এই মাছগুলো না কিনতেও এত সহজে পাওয়া যায় না জানো, কারণ এখানে সব ধরনের মাছ আছে। আর এরকম সব ধরনের মাছ তখনই বিক্রি হয় যখন বৃষ্টির দিনগুলো মানুষ নালা বা পুকুর থেকে বা নদী থেকে মাছ তুলে। তো দেখো অনেকক্ষণ ধরেই আকাশটা খারাপ ছিল, তো এই যে ফাইনালি বৃষ্টি চলেই আসলো। সকালবেলাটা তো গরম ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। আর আজ মাছের ভাজাতে কিন্তু মশলাটা বেটে দিয়েছি। মশলা বলতে একটুখানি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। কোনো সময় কেটে দিই, কোনো সময় বেটে দিই। বেটে দিলে আলাদা রকম স্বাদ লাগে, তবে একটু সাবধানে বেটে দিলে ভাজতে হয়, কারণ পুড়ে যাওয়ার চান্সটা থাকে বেশি। হ্যাঁ, ওটাই বলছিলাম, বাটা মশলা দিলে না পুড়ে যাওয়ার চান্সটা থাকে বেশি। তো এই জন্য একটু ভালোভাবে আলু আছে ভাজতে হয় ধীরে ধীরে। আর এই মাছগুলো বাজারে যদিও বিক্রি হয়, তবু ভাগ্যবশত যে পেলো তো পেলো, আবার যে পেলো না তো পেলো না। মানে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু সবাই কিনে নেয়, টাটকা যদি থাকে বিশেষ করে। তো তোমরা দেখেছিলে মাঝে মধ্যে যখন বাজার থেকে ওই ছোট মাছগুলো কিনে নিয়ে আসে, এরকম কিন্তু সব একসাথে মিক্স করা থাকে না, তার উপরে আবার এতটা টাটকাও থাকে না, অনেকটা সরা থাকে। যেহেতু এই মাছগুলো তাড়াতাড়ি সরে নষ্ট হয়ে যায়, দুপুরের খাবারটা খেতেও বসিনি, রান্না করতেই ওইদিকে চলে আসলো বৃষ্টি। আর এই জন্যই বিশেষ করে জামা কাপড় ধুয়ে দিলাম না বেশি একটা। তবুও মানে জামা কাপড় ধুয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বিছানার চাদর ধুয়ে দিইনি। আর এমনিতে বারান্দার মধ্যে যে দড়িটা বাঁধা আছে সেখানে জামা কাপড়গুলো মেলে দিলেই ভরে থাকে। আরও বিছানার চাদর মেলে দিলে সন্ধ্যাবেলা যখন লাইটটা জ্বালাই বাইরের, তখন কিন্তু অন্ধকার লাগে অনেকটা। তো যাই হোক, এখানে এই যে ভাতটা বেড়ে নিচ্ছি দুজনের জন্য, আর ওইদিকে চাকা মাছটা কেটে ধুয়ে নিজের জন্য ভাজা করছে। ওই খায় চাকা মাছটা। একটু আগে পরিস্থিতিটা এমন ছিল, আকাশটা হঠাৎ করে খারাপ হলো, এদিকে রান্নাও কমপ্লিট হয়নি, এদিকে বিকেলবেলাও হয়ে যাচ্ছে, মানে খুবই তাড়াহুড়ো। তো এখন দেখো পরিস্থিতিটা একদম ঠিক, মানে খেতেও বসেছি, ওইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, দারুণ একটা আবহাওয়া। জুই শোনা না এই মাছগুলো ভাত দিয়ে দিলে একসাথে খেতে পারে না, ছোট ছোট কাটা থাকে। তো এই জন্য আগে ভাতটা ওকে ডাল দিয়ে খাইয়ে দিয়ে তারপরে মাছগুলো বেছে বেছে খাইয়ে দেব। চলো, ওয়াইফাইটা হয়ে কিন্তু ভালোই হয়েছে যে টিভিটা রিচার্জ ছাড়াই এই যে এতদিন ধরে চলছে। এই যে বিকেলবেলায় ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে বাপ বেটি। আজকে জুই টিউশন ছিল না, আমিও শুয়েছিলাম, আমার ঘুম পাচ্ছিল, কিন্তু উঠে পড়লাম কারণ সন্ধ্যা লেগে গিয়েছে। ওই জুই সোনা, উঠো, ঘুম হয়েছে। জুই, এই সোনা, উঠো উঠো উঠো, সন্ধ্যা লাগছে তো। ওই উঠো, সন্ধ্যা লাগছে। আমারও এতটা ঘুম পাচ্ছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল বলে একদম লাইট টাইট অফ করে দিয়ে ওদিকে ঘুমিয়েই পড়তেছিলাম। হঠাৎ করে দেখি সবাই সন্ধ্যা দিচ্ছে, তো চটকে উঠলাম। আমি যতই গভীরভাবে ঘুমাই না কেন, তবুও আমার কানটা যেন জাগ না থাকে। কেউ যদি কানের পাশে কথা বলে বা একটু যদি আওয়াজ পাই, তাহলে কিন্তু একদম চটকে উঠি, আর সে মাঝরাতে হোক বা ভোরবেলায় হোক। আর লাল চাই দিয়ে দিলাম ওই তো একটু তেজপাতা, আর আমাদের ওই ঘরের কোনায় যেহেতু দুইটা আদা গাছ হয়েছে, আর লাল চাতে না আমার আদা বা আদার পাতা দিলেও কিন্তু ওই আদার যে সেন্টটা আছে সেটা পাওয়া যায়। তো দিয়ে যে কয়েকদিন গাছটা আছে পাতাগুলো তুলে খাবো। ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হলো, আর আমিও ভাবলাম একটু চা বানাই সন্ধ্যাবেলাটা, তাই কিন্তু ও আর রাতে আজকে বাজারে যায়নি। তো জেঠু শ্বশুর আসলো এদিকে জুইয়ের সাথে গল্প করতে, তো বললাম যে বাবা একটু বসো, আমি আর একটু চা বানিয়ে নিয়ে আসি। তো এই যে 1 কাপ চা বাবার জন্য বানিয়ে নিয়ে আসলাম, কারণ আমাদের জন্য চাটা নেওয়া হয়ে গিয়েছিল। চোখের পরীক্ষা। ওয়ান এস সি জি আর চোখ পরীক্ষা। ডাব্লিউ 7 4 দাঁড়াও এম চোখের পরীক্ষা হচ্ছে। 3
হুম একটা চোখ ঢেকে ধরে। দাঁড়াও চোখটা বন্ধ করো না, দাঁড়াও। নে এখন এই যে চোখ কেমন ঝাপসা লাগতেছে। যে হ্যাঁ এটা আই চোখ হঠাৎ করে ফাঁসি দিচ্ছে না অনেকক্ষণ। ঝাপসা দাঁড়াও রে, দাঁড়া আঙ্গুল আমি সরাও। ঝাপসা দেবে ডাব্লিউটা সবকিছু ক্লিয়ার যাচ্ছে। হ্যাঁ এম আঙ্গুলটা সবাই আইনে দেখলে আই, যেটা আই কল তারপর একটা ধরো দাদা। কোনটা আই এর পরে ধরো? আই এর পরে আই এর পরে 6, তারপরে জি, তারপরে সি, তারপরে এ, তারপরে 3, তারপরে ডাব্লিউ, তারপরে হলো সব ধরো ওয়াই। তো দেখো এখানে আমরা একটা মজার গেম খেলছি, দারুণ লাগছিল। কারণ এখানে টেস্ট করা হচ্ছিল চোখের, কে দূর থেকে কতটা স্পষ্ট দেখতে পারে। ওখানে অনেক ছোট ছোট লেখা ছিল দূর থেকে কে কতটা দেখতে পারে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি।